सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণের স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 259। সন্ন্যাসিনীদের স্মৃতিচারণ। 15। প্রব্রাজিকা বিমুক্ত প্রাণা। পূজনীয়া ভারতী প্রাণা মাতাজিকে প্রথম দেখি 1948 খ্রিস্টাব্দের উদ্বোধনে। তখন স্কুলে পড়ি। ভবিষ্যতে সন্ন্যাসিনী জীবনযাপনের ইচ্ছে ছিল মনে মনে। পূজনীয়া কল্যাণীদের সঙ্গে আমরা কয়েকজন উদ্বোধনে গেছি, মাও সেখানে উপস্থিত। আমরা প্রণাম করলে ছোট কল্যাণীদি, পরবর্তীকালে প্রব্রাজিকার শুদ্ধাপ্রাণা, মাকে বলেন, এই মেয়েগুলি আশ্রমে যোগ দিতে চায়। মা আমাদের দেখে মৃদু হাসলেন। 1957 খ্রিস্টাব্দে মঠে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা জানিয়ে মাকে চিঠি দিই। চিঠির উত্তরে মা আমাকে মুক্তিপ্রাণাজির সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেন। 1958 খ্রিস্টাব্দে নিবেদিতা স্কুলে এলাম। লাইব্রেরিয়ানশিপ পড়ি। মা মঠ থেকে মধ্যে মধ্যে এসে স্কুলে থাকতেন ও প্রত্যহ গঙ্গা স্নানে যেতেন। আমার একটু গঙ্গা প্রীতি ছিল, তাই সুযোগ মতো প্রায়ই মার সঙ্গে যেতাম। গঙ্গা স্নানের পর উদ্বোধনে শ্রী শ্রী মায়ের মন্দিরে প্রণাম করে তারপর স্কুলে ফিরতেন। উদ্বোধনে ঠাকুর ঘরে শ্রী শ্রী মার খাটের পিছনে ঠাকুরের দিকে মুখ করে জপে বসতেন। পথে চলতে চলতে আমার মনে যে প্রশ্ন জাগত, মাকে নিঃসংকোচে সেসব জানাতাম। একদিন জানতে চাই, মা, ঠাকুর নানাজনকে নানাভাবে উপদেশ দিয়েছেন, পড়ি, সর্বদা কোনটা ঠিক তা ধরতে পারি না। মা বলেন, ঠাকুর আধার বুঝে বলতেন, যার যা সয়। পূজনীয় মার সঙ্গে কাজ করার দুর্লভ সুযোগ এলো মঠে থাকতে। ঠাকুর ঘর ও ভাঁড়ার ঘরের কাজে মাকে খুব কাছ থেকে দেখেছি। মার প্রতিটি কাজ ছিল নিখুঁত, অথচ আড়ম্বরহীন। চোখে তো ভালো দেখতেন না, অথচ নৈবেদ্যের থালায় কলার সরু ছিল পর্যন্ত নিপুণ হাতে তুলে দিতেন। চোখে তো ভালো দেখতেন না, অথচ নৈবেদ্যের থালায় কলার সরু ছিলা পর্যন্ত নিপুণ হাতে তুলে দিতেন। একদিন আমাদের ফল কাটা শুরু করতে বলে মা ঠাকুর ঘরেরই কোনো কাজ সেরে আসতে গেছেন। আমি তো শাঁকালু দিয়ে আরম্ভ করেছি। মা ফিরে এলে জিজ্ঞেস করলাম, ঠিক হচ্ছে মা? একটু হেসে মা বললেন, ঠাকুরকে একটু বড় হাঁ করতে হবে, অর্থাৎ ফল বড় করে কাটা হয়ে গেছে। বিশেষ পুজোর দিন বাটা চিনির নৈবেদ্যের গায়ে বাদাম কিশমিশ দিয়ে নকশা করতে বলতেন। তারও কত পরিপাটি, কিন্তু অযথা কাজ বাড়ানো পছন্দ করতেন না। পুজোর ঘণ্টা নাড়া মার কাছেই শেখা। প্রতিদিন সকালে ঠাকুর ঘরে ফল কাটতে যাওয়ার আগে একবার ভাঁড়ারে এসে খোঁজ করতেন সেদিন ঠাকুরকে কি কি ভোগ দেওয়া হবে। দুটি তরকারি শুকনো হলে একটিকে ডালনা গোছের করতে বলতেন। ঠাকুরের ঝোল ঝাল তরকারি খেতে সুবিধে। আবার জিজ্ঞেস করতেন, কিছু করে দেব? নাড়ু পাকানোর দিন মাঝে মাঝে বলে রাখতাম, উনিও সময় মতো এসে সাগ্রহে পাকাতে বসতেন। একবার মাকে প্রশ্ন করি, আচ্ছা মা, কারো নাম করে কোনো জিনিস এলে সাধারণত সেটিকে আর ঠাকুর সেবায় দেওয়া হয় না দেখতে পাই, কিন্তু আপনাকে কেউ কিছু দিলে সেটি তো আপনি ঠাকুরকে দিতে বলেন।
আমার কথায় বিন্দু মাত্র বিরক্ত না হয়ে মা বললেন, কি জানো, দূর থেকে কারোকে কিছু আনতে দেখলে আমি মনে মনে ঠাকুরকে বলি, ঠাকুর, ও যা আনছে আমার নাম করে সেটি কিন্তু তোমারই, তাই আর ঠাকুরকে নিবেদন করতে আপত্তি থাকে না। মার উত্তর শুনে আমার খুব আনন্দ হয়েছিল। সময়ের বিশেষ ফলমূল সবজি মঠে শ্রী শ্রী ঠাকুরকে না দেওয়া অবধি মিশন সেন্টারে বেড়াতে এসেও মা সেই জিনিসটি খেতেন না। বলতেন, এখনো মঠের ঠাকুরকে এটি দেওয়া হয়নি। এমনিতেও মা নিজেকে একেবারে প্রকাশ করতেন না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মার মহিমা প্রচারে সহায় হয় এমন ক্ষেত্রে নিজের ভূমিকাটি অস্বীকার করতেন না। একবার আমি যখন ঠাকুর পুজো করি, বিকেলে মা গঙ্গা স্নানের কাপড় পরে ঠাকুর ঘরে এসে আমার নাম করে ডাকলেন ও কিছু প্রসাদী ফুল তার থেকে নিয়ে একবার শ্রী শ্রী মার পায়ে ঠেকিয়ে ওর হাতে দিতে বললেন। সেই সঙ্গে একটু সাদা চন্দন কাঠও চাইলেন। কারণ জিজ্ঞেস করায় তখন কিছু বললেন না। দেখলাম মুখটি খুব ভাবগম্ভীর। রাত্রিতে মা যথারীতি এলেন পরদিন মঙ্গল আরতির মিষ্টি গুছিয়ে রাখতে। তখন নিজের থেকেই বললেন, নীলার মার, পূজনীয়া মার দীক্ষিত ভক্ত, বাড়িতে খুব বিপদ চলছে। ও আজ বিকেলে এসে আমায় বললে, স্বপ্নে দেখেছি শ্রী শ্রী মা বলছেন, তুই দক্ষিণেশ্বরে গিয়ে সরলার কাছ থেকে প্রসাদী ফুল আর চন্দন নিয়ে নিজের কাছে রাখ, এ বিপদ কেটে যাবে। আমি তো মা কিছু দেখলাম না, কিন্তু ও যখন শ্রী শ্রী মার নাম করে এসে বললে, তখন মাকেই বললাম, মা তুমি এর ভার নাও, আর যা চাইছে দিয়ে দিলাম। পূজনীয়া মার এই সরল ব্যবহারটি আমার মনে খুব দাগ কাটে। 1965 খ্রিস্টাব্দে পাকিস্তানের যুদ্ধের সময় ঠাকুর পুজো করি। সাইরেন বাজলে নিচে নেমে যাওয়ার নির্দেশ। ঠাকুর সেবা করতে গিয়ে এই রকম বাধার আশঙ্কায় আমার মন খুব বিষণ্ণ। একদিন মাকে বললাম, মা, স্বামীজি বলেছিলেন এবার কেন্দ্র ভারতবর্ষ, এখান থেকে সারা বিশ্বে ভাব ছড়াবে। তাই সেদিন চীনের সঙ্গে যুদ্ধ হলো, এখন পাকিস্তানের সঙ্গে। ভারতের লোকের দুঃখ দুর্দশার অন্ত নেই। স্বামীজির ভবিষ্যৎবাণী মেলাতে পারছি না। মা কথাগুলি শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন, কি যেন ভাবছেন। পরে বললেন, দেখো, স্বামীজি সত্যদ্রষ্টা ঋষি, তার কোনো ভবিষ্যৎবাণী বিফল হওয়ার নয়। কি সমাজ থেকে কেমনভাবে যে আমরা সব এসেছি তা তোমরা ভাবতেও পারবে না। মেয়েদের মঠ স্বামীজির স্বপ্ন ছিল, দেখো তা ফলেছে। এইরকম তার সব কথাই কালে ফলবে। 1967 খ্রিস্টাব্দে মার সঙ্গে মাদ্রাজ যাই। সব দ্রষ্টব্য স্থানগুলি মা আগ্রহ করে দেখাতে পাঠান। কিছুদিন ওই সেন্টারে আমার কর্মী হিসাবে থেকে যাওয়ার কথা ছিল। তখন আমার খুব ইচ্ছে আসন্ন সূর্যগ্রহণে চূড়ামণি যোগে মঠে গঙ্গা স্নান করি। মাদ্রাজ যাওয়ার আগে মার কাছে সে কথা জানিয়েছিলাম। আমার মাদ্রাজে কর্মী হিসেবে থাকার কথা মা আগে শোনেননি, তাই ওই কথা জেনে আমাকে ডেকে বললেন, এখানে এখন থেকে গেলে তো তোমার চূড়ামণি যোগে স্নান হবে না। পরিস্থিতি অনুযায়ী আমার তখন মাদ্রাজে থাকা দরকার। তাই মনের আবেগ চেপে মাকে বলি, আপনি যদি যোগের সময় আমার নাম করে ডুব দেন তাহলেই আমার স্নান করা হবে। আমার আবদারের মধ্যে কতটা আন্তরিকতা ছিল জানি না, কিন্তু পরে মা যখন চিঠিতে জানালেন ওই দিন আমার নাম করে গঙ্গায় ডুব দিয়েছেন, তখন আনন্দে অভিভূত হয়েছিলাম।
মার মতন অসামান্য একজন আমার এই সামান্য প্রার্থনাকে এত মর্যাদা দিয়েছেন। মাদ্রাজ থেকে ফিরে 1968-তে দমদমের বিদ্যাভবন কলেজে কর্মী হয়ে যাই। তখন প্রতি মাসে একবার অন্তত আসতাম মাকে দেখতে। সন্ধ্যের পর মার ঘরে পাঠ, সৎপ্রসঙ্গ, হাসি কৌতুক চলত। সারাদিনের নানা মজার ঘটনা মনে করে রাখতাম ওই সময় মাকে হাসানোর জন্য। একদিন ওই রকম সন্ধেবেলার আসরে কথা প্রসঙ্গে মা বলেন, শ্রী শ্রী মা বলতেন ছোটখাটো কাজের মধ্য দিয়ে মানুষ চেনা যায়। কথাটা মনে দাগ কাটে। শ্রী শ্রী মার প্রসঙ্গে আরও বলেছিলেন, মার চরিত্র অসাধারণ। কেউ হয়তো কারো নাম করে মার কাছে নিন্দে করছে। নিন্দিত ব্যক্তিটির প্রতি আমরা সকলেই মনে মনে বিরূপ হচ্ছি, কিন্তু সেই ব্যক্তি যদি পরক্ষণে মার সামনে আসতো, মার কথাবার্তা ব্যবহারে কোনো রুক্ষতা প্রকাশ পেত না। সহজ ভালোবাসাপূর্ণ ব্যবহার করতেন। এমন ছিল তার অসাধারণ ক্ষমা। শ্রী শ্রী মার দৈনন্দিন জীবনে অভাববোধও ছিল না। পূজনীয়া মা বলতেন, উদ্বোধনে একটা ভাঙা চিরুনি দিয়ে মা থেকে শুরু করে রাধু, মাকু আমরা সবাই চুল আঁচড়াতাম। নলিনীদি বা কেউ যদি বলতেন, তোমাকে তো কত ভক্ত জিজ্ঞেস করে কি চাই, তখন একটা চিরুনির কথা বলতে পারো না? শুনে মা হেসে বলতেন, কাজ তো চলে যাচ্ছে। আমাদের মার জীবনও ছিল এই ছাঁচে গড়া। প্রচণ্ড গরমের দিনেও নিজের 3 তলায় ছোট ঘরটিতে ফ্যান ব্যবহার করতেন না। কত বুঝিয়ে ভুলিয়ে শেষের দিকে একটা ছোট ফ্যান লাগানো হয়, তাও নিজের জন্য সেটি চালাতেন না। দমদম বিদ্যাভবনে প্রধান বসতবাটির 3 তলার ছোট ঠাকুর ঘরে মা নিজে একসময় শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজির ছবি সিংহাসনে বসান। পরে হোস্টেল বাড়ি ব্রহ্মানন্দ ভবনের উদ্বোধন করেন পরম পূজ্যপাদ মাধবানন্দ মহারাজ, এবং সেই সঙ্গে ওই বাড়ির ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজিকে সিংহাসনে বসান। 2 জায়গাতেই আমরা সিংহাসনে কাপড় বদলানো, চাঁদোয়া পর্দা পাল্টানো এসব করতাম। মিশনের শাখা কেন্দ্র হলেও ঠাকুর সেবায় সময় লাগত। কর্মীরা মাকে এই অসুবিধে না জানিয়ে যথাসাধ্য করে যেত। মা নিজে অসুবিধেটুকু অনুভব করেন। একবার দমদমে থাকতে এসে ছোট ঠাকুর ঘরের দেওয়ালে পেরেক পুঁতিয়ে নিজের হাতে ঠাকুর, মা, স্বামীজির ছবি টাঙিয়ে দেন ও সিংহাসন প্রভৃতি সরিয়ে নেওয়া হয়। মা স্বয়ং ঠাকুরকে বসান এবং প্রয়োজনে নিজেই সেই প্রতিকৃতি সিংহাসন থেকে উঠিয়ে দেন। এতে কর্মীদের মনে আর কোনো দ্বিধা বা দুঃখ হয় না। মার এই রকম বাস্তব বুদ্ধি আমায় খুবই বিস্মিত করে। বিদ্যাভবনে তখন বিশেষ পুজোর দিন রাত্রিতে লুচি, তরকারি ইত্যাদি ভোগ দেওয়া হতো। মা দেখে বলেছিলেন, সারাদিন কাজকর্মের খাটুনির পর আবার রাত্রে এসব কেন করছো? ঠাকুরকে একটু দুধ মিষ্টি দিলেই হবে। পূজনীয়া মার শরীর যাওয়ার পর মনে হয়েছিল মা নেই, মঠ কি করে চলবে। আজ ভাবি, স্থূল শরীরে না থাকলেও তার শক্তি কাজ করছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।